তো আগের ভিডিওতে আমরা আগের কিছু ভিডিওতে আমরা কোর কোর জিনিসের মধ্যে যেমন কম্পোনেন্ট কি সেটা জানলাম, জিএসএক্স জানলাম, এরপর হচ্ছে প্রপস সম্পর্কে কিছু জানলাম এবং হচ্ছে স্টেট, ইভেন্ট এবং হচ্ছে আমরা এইগুলো সম্পর্কে মোটামুটি জানলাম। তো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের সাইড ইফেক্ট। তো সাইড ইফেক্টটা মূলত কি? সাইড ইফেক্টটা হচ্ছে আমরা সাইড ইফেক্ট জানার আগে আমাদেরকে অবশ্যই ইফেক্ট সম্পর্কে জানতে হবে যে ইফেক্ট কি, তারপরে আমরা সাইড ইফেক্টে যাচ্ছি। তো মূলত রিয়্যাক্টের মধ্যে দু ধরনের জিনিস ঘটে থাকে। একটি হচ্ছে রেন্ডারিং কোড, সেটা হচ্ছে কোনো একটা প্রপস বা স্টেট, আমরা কোনো একটা প্রপস বা স্টেট পাইছি, সেখান থেকে হচ্ছে ডাটাগুলোকে মডিফাই করে আমরা জিএসএক্স এর মধ্যে দেখাবো। এটাই হচ্ছে আমাদের রেন্ডারিং কোড হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডলার। তো ইভেন্ট হ্যান্ডলারটা আমাদের যে শুধু ক্লিক হবে এমন না, আমাদের অনেক রকমের ইভেন্ট হ্যান্ডলার হতে পারে। সো কোনো একটা আমাদের কোনো একটা ক্লিকের কারণে আমাদের যদি কোনো একটা কিছু আপডেট হয়, কোনো একটা ডাটা আপডেট হয়, তারপর হচ্ছে কোনো একটা কাহিনী ঘটবে ওইখানে, এটা শুধু যে ইন্টারনাল হবে বিষয়টা এমন না, এটা এক্সটার্নালও হতে পারে। সো বিষয়টা ইন্টারনাল এক্সটার্নাল কীরকম? যেমন আমরা কম্পোনেন্টের ভিতরে যদি কোনো কিছু আপডেট করি, আমাদের এই কম্পোনেন্টের গুলার ভিতরে যদি কিছু আমরা আপডেট করতে যাই, তাহলে এটা হবে তার ভিতরের জগতে, এটা হবে হবে যদি ভিতরের জগতে হয়ে থাকে তাহলে এটাকে আমরা ইফেক্ট বলবো। আর যদি এটা কম্পোনেন্টের বাইরে এবং তার বাইরের জগতের কিছুর সাথে হয়ে থাকে, তখন আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে সাইড ইফেক্ট। তো আমরা এখানে যেগুলো করছি এগুলো জাস্ট আমরা যে এখানে আমরা আগের ভিডিওতে বাটনের সাথে এখানে কিছু ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করছি, সো এগুলোকে আমরা ইফেক্ট ধরতে পারি। আর হচ্ছে এখন আমরা যেটা করব, এবং আমরা সহজ ভাষায় যদি বলি, আমরা কোনো একটি এপিআই থেকে ডাটা লোড করে নিয়ে আসতে পারি, জেসন থেকে নিতে পারি। মোট কথা আমরা জেসনকে কল করলাম, এখন সে আমাকে ডাটা দিতেও পারে নাও দিতে পারে। দেখা গেলো আমি জেসনকে কল করলাম, ওইখান থেকে হচ্ছে তাদের সার্ভার বন্ধ হয়ে গেল, সার্ভার চুরি হয়ে গেল, বা অন্যান্য যে কোনো কিছু হইতে পারে। এখন আমাকে সে ডাটাটা দিল না, এখন এখানে কি আমি কিছু করতে পারবো? না, এখানে আমার মানে ইভেন্ট হ্যান্ডলারের কোনো কিছু বা তার কন্ট্রোলে নেই, এটা কন্ট্রোলের অবশ্যই বাইরে। তো সেই জন্য এটাকে সাইড ইফেক্ট বলা হয়। তো আমরা এই সম্পর্কে কিছু জিনিস অবশ্যই দেখব। তো সেজন্য আমরা সেজন্য আমরা এখানে একটি নতুন করে ফাইল খুলে নিব, যেটার নাম দিব হচ্ছে, আমরা এখানে কিছু ডাটা লোড করব। সো ডাটাগুলো হইতে পারে আমাদের ইউজার্স হতে পারে, সমস্যা নাই, ইউজার জেএসএক্স। ওকে, এরপর আমাদের বেসিক যে কাজ, আমরা এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে নিলাম, দেন ডিফল্ট করে দিলাম। এরপর আমাদেরকে ফাংশন কল করতে হবে, এরপর আমরা দিলাম হচ্ছে ইউজার্স। সো ইউজার্স থেকে আমাদের এখানে প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, জাস্ট আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম। এখান থেকে সে রিটার্ন করবে হচ্ছে আমাদের, সে এখান থেকে রিটার্ন করতে পারে ইউজার্স 3। ওকে, ইউজার্স, ওকে, এটা সেই হচ্ছে রিটার্ন করতে পারে। তো আমরা এটাকে আমাদের অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে ইম্পোর্ট করে নিব। সো এখানে আমরা দিলাম হচ্ছে ইম্পোর্ট ইউজার্স। সো দিলাম ইউজার্সকে ইম্পোর্ট করে আমরা এখানে চাইলে এটাকে ইউজ করতে পারি। সো এখানে আমরা দিলাম হচ্ছে ইউজার্স ইউজার্স। তো এটাকে আমরা সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ইউজার্সটা চলে আসছে। এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এটা করার জন্য আমাদেরকে প্রথমে এর আগের ভিডিওতে আমরা ইউজ স্টেট সম্পর্কে জানতে পারলাম। সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা জিনিস চেঞ্জ হবে। তো আমরা যেহেতু এপিআই থেকে ডাটাগুলো লোড করব, সেই ক্ষেত্রে আমাদের ডাটাগুলো অবশ্যই চেঞ্জ হয়ে আসবে। তো আমরা সেজন্য হচ্ছে আমরা প্রথমে যেটা, আমরা এখানে একটা জিনিস কমেন্ট করে দিতে পারি। এটা মুখস্থ করার কিছু নেই, কাজ করতে করতে আমাদের এমনিতে এটা হয়ে যাবে। তারপর মনে রাখার মতো করে আমরা এখানে দিলাম। আমাদেরকে প্রথমে হচ্ছে ডিক্লেয়ার করতে হবে স্টেটকে, স্টেট টু হোল্ড দা, তাহলে আমাদের এখানে স্টেট টু হোল দা ডাটাকে আমরা এখানে কি করব, স্টেট করব। সো এখানে স্টেট করার জন্য আমরা এর আগেও করছি, সো এখানে কনস্ট্যান্ট নর্মালি দিয়ে দিলাম।
এখানে আমরা দিলাম হচ্ছে ইউজার্স অ্যান্ড হচ্ছে ইউজার্স থেকে আমরা সেট ইউজার্স নিব, সেট ইউজার্স। ওকে, এরপর আমরা এখানে যেটা করব ইউজ স্টেটকে কল করে দিব। কল করে আমাদের এইখানে কি করব না করব একটু পরে দেখতেছি। তার আগে আমরা এখানে যাব হচ্ছে আমাদের জেসন ভাইয়ের কাছে, জেসন প্লেস হোল্ডারের কাছে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা জিনিস নিয়ে আসবো, ইউজার্স। তো ইউজার্সের মধ্যে গেলে আমাদের এখানে অনেকগুলো ডাটা দিবে। তো এই ডাটাগুলো আমরা লোড করব। সো এখানে আমরা প্রথমে দেখতে হবে এটা আমাদের অ্যারের মধ্যে সব কিছু আছে, অ্যারে অফ অবজেক্ট। তো এখানে আমাদের ডাটাগুলো তাহলে হচ্ছে অ্যারের মধ্যে আছে। তো আমরা তাহলে এখানে যেহেতু আমাদের কিছু নেই, স্টেটের মান আমরা যদি নিউমেরিক হয় তাহলে বাই ডিফল্ট 0 দিতে পারি। এরপর অবজেক্ট হলে একটি এমটি অবজেক্ট দিতে পারি, স্ট্রিং হলে দিতে পারি, যেটা মন চায়। তো আমরা এখানে একটা হচ্ছে এমটি অ্যারে দিলাম, যেহেতু এটা অ্যারের মধ্যে, তো আমরা একটা এমটি অ্যারে দিলাম। দিয়ে এই হলো আমাদের স্টেটকে কল করা। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে ইউজ ইফেক্ট। আমরা ইফেক্টকে ইউজ করব উইথ আমরা সাথে হচ্ছে কলব্যাক ফাংশনকে অ্যান্ড হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যারেকে আমরা ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের, এটা এই ভিডিওতে নতুন, তো এই জিনিসটা করতে হবে। এটা দুইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা চাইলে এইটাকে এইরকমও দিতে পারি, ইউজ ইফেক্ট। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে আমরা কলব্যাক ফাংশন দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন, এবং ডিপেন্ডেন্সি অ্যারেটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এ হচ্ছে আমাদের একটা ওয়েতে আমরা এটা লিখতে পারি। আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে কিছু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো এখানে আমাদের যদি কিছু থাকে আমরা এভাবেও জিনিসটাকে ইউজ করতে পারি। তো আমাদের এখানে ডিপেন্ডেন্সিতে কিছু নেই, আমরা এই জন্য হচ্ছে আমরা আপাতত এটা ইউজ করব। সো এইটাকে অনেকে হচ্ছে শর্টকাটে লিখার জন্য বা মনে রাখার জন্য এইভাবেও ইউজ করে। সাপোজ আমরা আগে একটা জিনিস দেখি, আমরা যখন কোনো একটা ফাংশন কল করি বা ফাংশন ডিক্লেয়ার করি তখন আমাদের এভাবে দিতে পারি, এভাবে দিই ইকুয়াল, হ্যাঁ আমরা হচ্ছে এভাবে দিই, ঠিক আছে। এই জিনিসটা একটা ফাংশনকে আমরা কিভাবে লিখি, এভাবে লিখি। তো আমরা ইউজ ইফেক্ট যখন ইউজ করব তখন ইউজ ইফেক্ট দেওয়ার পরে আমরা এই ইউজ ইফেক্টের মধ্যে এই জিনিসটাকে হচ্ছে, সাপোজ এই জিনিসটাকে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করে নিলাম। তো কপি করে আমাদের এই জিনিসটা এখানে বসাই দিব। অ্যান্ড হচ্ছে আমরা পাশাপাশি এটাকে আরেকটা জিনিসও করতে পারি, আমরা আগে ডিপেন্ডেন্সিকে আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। তো দিয়ে আমরা এখানে হচ্ছে এটাকে আলাদা করে আমরা এই জিনিসটাকে এভাবে দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে কোড লিখতে হবে এই জায়গায়। তো আমরা এখানে হচ্ছে এখন যে জিনিসটা করবো এটাকে এর আগে আমরা কমেন্ট করে দিই। তো এখন হচ্ছে আমাদের ইউজ ইফেক্টটা ইউজ করা হয়ে গেছে। সো আমাদের এখন স্টেপ নাম্বার 3তে যেটা করব সেটা হচ্ছে আমাদের আমরা ইউজ করব ফেচকে। আমরা এর আগে জাভাস্ক্রিপ্টের কি কি প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা পেজ সম্পর্কে আলোচনা করেছি, না দেখলে আমাদের আগে ওই ভিডিওগুলো দেখা উচিত। সো লোড ডাটা, আমরা এখান থেকে ডাটাগুলো লোড করব। তো আমরা ফেচ করার জন্য এখানে ফার্স্টে হচ্ছে ফেচ দিয়ে দিলাম, ফেচ। এখানে থেকে আমাদের একটা ইউআরএল দিতে হবে, আমরা ইউআরএলটা এখান থেকে নিয়ে আসলাম, কপি করে আমরা এখান থেকে হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে দেন মারতে হবে, দেন মেরে রেস দিয়ে হচ্ছে রেসপন্সকে আমরা জেসনের রেসপন্স ডট জেসনে কনভার্ট করব। এরপরে আমরা এখান থেকে একটা ডাটা পাবো, সেটাকে হচ্ছে আমরা কনসোল লগ করে চাইলে দেখতে পারি। তো আমরা দেখি আমরা আসলে কি ডাটা পাইছি কিনা এখান থেকে। তো আমরা এখান থেকে ডাটাকে নিলাম, নিয়ে হচ্ছে আমরা যদি এখানে সেভ দিয়ে আমাদের এখানে হচ্ছে আমরা এখানে যাই, তাহলে আমাদের এখানে এই যে ডাটাগুলো কি এখানে চলে আসছে। তো আমাদের এই ভিডিওটা আপাতত এতটুকু পর্যন্ত থাকুক। এরপরে এই জিনিসটাকে আমরা আরেকটু মানুষ করার চেষ্টা করব,
যদি না বুঝি আমরা পরের ভিডিওতে আরেকটু রিক্যাপ করার চেষ্টা করব, কোনো টেনশন করার কিছু নাই। এখানে আমরা আরেকটা জিনিস এখানে, এটা কি ভিডিওতে দেখাবো নাকি? আচ্ছা, সমস্যা নাই, আমরা এই ভিডিওতেও দেখাতে পারি। আচ্ছা, এখানে আমরা এই জিনিসটা দেখি। এইখান থেকে আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে এটাকে আপাতত কমেন্ট করে দিলাম। এরপরে আমাদের এই জিনিসটাকে আমরা স্টেটের মধ্যে পাঠিয়ে দিতে পারি, স্টেট না সরি, সেট ইউজার্সের মধ্যে পাঠিয়ে দিতে পারি। তো পাঠিয়ে দেওয়ার পরে আমরা চাইলে জিনিসটাকে এখন ডাইনামিকভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের ইউজার্স ডট লেন্থটা কত আমরা দেখতে চাচ্ছি। সো আমরা যদি সেভ দিই, আমাদের এখানে সাথে সাথে 10টা ইউজার্স দেখাচ্ছে। এখানে আমাদের কিন্তু অ্যারো 10টা ছিল। তো এই জিনিসটা এ পর্যন্ত থাকলো, বাকি জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব।